বন্ধুরা এখানে এই দুধওয়ালা বাচ্চা ছেলেটিকে দুধ মেপে দিচ্ছিল। তখনই এখানে একটি দুষ্ট লোক আসে আর দুষ্ট লোক এসে দুধওয়ালা দুধের মধ্যে পানি মিশাতে থাকে। তারপর বাচ্চা ছেলেটি দুধ না হয়ে গেলে বাচ্চা ছেলেটি চলে যায়। তখনই সেখানে আরেকটা গ্রাহক চলে আসে দুধ নিতে। গ্রাহকটি এসে দুধওয়ালাকে বলে, তোমার দুধ আজকাল এত খারাপ হচ্ছে কেন? দুধে মনে হচ্ছে পানি মিশানো। আরে ভাইজান, আপনি এটা কি বলেন? আমি দুধে পানি মিশাতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, তোমার এত কথা বলতে হবে না, তুমি আগে আমাকে দুধ মেপে দাও। আরে এটা কি? এটা দুধ না পানি? কিছুই তো বোঝা যাচ্ছে না। আসলেই তো ভাইজান, এটা দুধ না পানি কিছুই বোঝা যাচ্ছে না। আমি আসলে দুধই নিয়ে এসেছিলাম, কিন্তু এটা পানি হয়ে গেল কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি দুধের মধ্যে পানি দাও, তোমার কাছ থেকে আমি আর দুধ কখনোই নেব না। আরে এটা কি হলো আমার সাথে? আমি তো শুধু দুধে 4 লিটার পানি মিশিয়েছিলাম, কিন্তু এত পানি হয়ে গেল কিভাবে? এখন আমি মালিককে গিয়ে কি জবাব দিব, এটাই তো বুঝতে পারছি না। আরে ভাইজান, আপনি যে এত খারাপ আমি আগে জানতাম না। আপনি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করেন? আরে ভাইজান, আপনি কি বলেন? আমি দুধের মধ্যে পানি মিশাতে যাব কেন? আপনিই দেখুন, এই দুধগুলো একবারে অরিজিনাল। আসলেই তো এগুলো তো অরিজিনাল দুধ, কিন্তু আপনি আমাদের এলাকাতে যাকে পাঠান সে তো দুধের মধ্যে পানি মিশিয়ে থাকে। আরে ভাইজান, এই তো আপনার লোক চলে এসেছে। এই লোকই তো দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে থাকে। আপনি এটা কি বলেন? আমার কর্মচারী কেন দুধের মধ্যে পানি মিশাতে যাবে? আরে সত্যি তো, তুই তো দুধের মধ্যে দুধের থেকে পানি বেশি দিয়েছিস। বিশ্বাস করেন মহাজন, আমি তো শুধুমাত্র দুধের মধ্যে 4 লিটার পানি মিশিয়েছিলাম, কিন্তু এত পানি কিভাবে হলো এটাই তো আমি বুঝতে পারছি না। হারামখোর, তার মানে তুই দুধের মধ্যে পানি মিশিয়ে আমার বদনাম করছিস। আজকে তো তোকে আমি শেষ করেই ফেলবো।